হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার দুদিন ভিডিও আপলোড করা হয়নি। আপলোড করেছিলাম বাট কোনো কারণে আমার ভিডিওটা আপলোড হয়নি, রিমুভাল না কী সব দিয়ে দিচ্ছিলো, তো ডিলিট করতে হয়েছে চ্যানেল থেকে। মানে দেখা যাচ্ছিল না। তো প্লিজ বন্ধুরা, আমায় কেউ ভুলো না, আমার পাশে থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমি রেডি হয়ে গেছি। আজকে আমি যাচ্ছি আমার বরের মামা বাড়ি, মানে আমার ওই শাশুড়ি মার বাপের বাড়ি। তো ওখানে কীর্তন চলছে। তো এই যে মামা দিদা এসেছিলো, তোমরা তো আগে সবাই ভিডিওতে দেখেছো যে মামা দিদা এসেছে। তো মামা দিদাকে পৌঁছাতে আমরা যাচ্ছি আমার বরের মামা বাড়ি। তো দেখো, সবাইকে বাড়িতে আমি প্রণাম করে নিলাম। আর এই যে আমাদের মিঠু, ও শাড়ি পরা দেখলেই না সবাইকে বলে যে কি করছো, কোথায় যাচ্ছো, মানে বলার চেষ্টা করে আর কি। তো এই যে দেখেছে যে শাড়ি পরেছি, তেমনি ও চিৎকার করতে শুরু করে দিয়েছে। তো ওকে যে বের করে একটু আদর করে দিলাম আর টাটা করে দিলাম। শোভন একটু ভয় পাচ্ছিল। আর আমি আর দিদা আর আমার বর শোভন আর আমার ওই যে মেজো কাকিমা, ও যাচ্ছে আমার ননদের শ্বশুর বাড়ি ওখানে, মানে ওই মেজো কাকিমার মেয়ের শ্বশুর বাড়ি। তো দেখো, আমরা রেডি হয়ে এই যে টোটো চলে এসেছে, বাড়ি থেকে টোটো করে যাচ্ছি, কারণ দিদা বাসে চাপতে পারে না, উঠানামা করতে অসুবিধা হয়। তো কমলপুর, মামা বাড়িটা হচ্ছে কমলপুর ওই সাইডে। তো কমলপুরের থেকে আরেকটু যেতে হয় সিমলা গ্রাম। তো বাড়ি থেকে টোটো করে যাচ্ছি। তো এই দেখো, বেরিয়ে পড়েছি। যেতে যেতে অর্ধেক রাস্তা আমরা পৌঁছে গেছি। তারপর কমলপুরও পৌঁছে গেছি। ওখান থেকে মিষ্টি টিষ্টি নিয়ে নিল। আর মিষ্টি নিয়ে নিয়েছি। আর শোভন আর আমি, এত গরম, প্রচণ্ড গরম। তো শোভন বললো ওআরএস খাবো, তো ওকেও একটা কিনে দিয়েছে। আর আমারও প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল, তো কিছু খাইনি, আমিও একটা ওআরএস নিয়ে খেয়ে নিলাম। তারপর আমরা এই যে পৌঁছে গেছি মামা বাড়ি। নেমে পড়ে যে শোভনের বাবা চলে গেলো। আর এই যে মেজো কাকিমাকে বললাম, বলি ওর মেয়ের শ্বশুর বাড়ি পরে যাবে, ননদের শ্বশুর বাড়ি। তো বললাম যে আগে মামা বাড়িতে ঢুকো, তারপর যাবে এখানে ভাত টাত খেয়ে। তো না, কাকিমা ওর ননদের শাশুড়ি মা নিতে এলো আর চলে গেল। তারপর না ওখানে পৌঁছে পড়ে আর কিচ্ছু ভিডিও করতে পারিনি সেরকম। অনেকটা সময় ছিলাম, ভাত টাত খেয়ে গিয়েছি আমরা 10টা নাগাদ ওখানে পৌঁছে গেছি। তো 10টার পর আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। ওখানে খেয়ে দিয়ে এমন একটা না ঘুম দিয়েছি, মানে 1টার সময় ঘুমিয়েছিলাম আর এই যে 5টার সময় উঠেছি। তো দেখো, এখানে 5টার সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে আর কি একটু বেরোবো কোথাও বলতে কমলপুর। আমার না আজ মামা বাড়ি আসবো, কালকেই না বাঁ হাতে শাখাটা ঠান্ডা হয়ে গেল কাপড় কাচতে গিয়ে। তো কি আর করা যায়, আর একটা শাখা ছিল পুরনো, সেই শাখাটা পরে আমি এলাম। ভাবলাম যে মামা বাড়িতে গিয়ে কমলপুরে শাখা এক জোড়া কিনে নেব। তো দেখো, রেডি হয়ে মামিমাকে যে নিয়ে বেরিয়ে গেছি শাখা কেনার উদ্দেশ্যে। তো আমি, আমার বর আর ওই মামিমা আর শোভন যাচ্ছি শাখা কিনতে। তো ওখানে না শাখা কেনা হয়নি, প্রচুর দাম শাখা। এই যে শাখাগুলো খুব সুন্দর ছিল, কিন্তু আমাদের জিনিসপত্র বেশিরভাগ পুরুলিয়াতেই কেনা হয়। তো প্রচুর শাখার দাম। তো ওখানে প্রায় 800 850 এরকম প্রাইস বলছিল। তো শাখা দরদাম করতেও নি। তো শাখাগুলো ভালোই ছিল। তো একটু আমার মনে হলো যে পুরুলিয়া থেকে দামটা একটু বেশি বলছে। তো বর বললো যে এখানে নিতে হয় না, চলো তোমাকে পুরুলিয়ায় এনে দেবো। তো ওখান থেকে শাখা নেওয়া হয়নি, বেরিয়ে গেছি। আর এই দেখো, একটা মোমোর দোকানে ঢুকে গেছি। আমি না কোনো দিন মোমো খাইনি, আমার বহুত দিনের ইচ্ছে যে আমি মোমো খাবো। তো সেরকম কোথাও যাওয়া হয়নি আর কি, তাই খাওয়াও হয়নি। তো এই যে কমলপুরে এখানে একটা দোকানে দেখলাম যে মোমো আছে। তো বর বললো যে তুমি না ওখানে মোমো খাওনি, তো খাবে? তো আমি তো বলি হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে খাওয়া যাক। তো এই যে মোমো দিয়ে দিয়েছে। তো মোমোটা অ্যাকচুয়ালি ভালোই হয়েছিল, তো খাইনি। তো তো তার জন্য একটু কেমন যেন লাগলো, খুব একটা মানে খাইনি। তো ভালোই লাগলো, আবার মানে টেস্টিও লাগলো না। এই যে শোভনও বসে গেছে, বলছে মা আমিও খাবো। তো বলি ঠিক আছে খাও। আর এই যে ওর একটা ছোট্ট বোতলে জল এনেছিলাম, তো জলটা না গোটা গায়ে ঢেলে নিয়েছে আর কি, জামা প্যান্ট ভিজা ওই পরেই চলে এসেছে। তারপর আমরা ওখান থেকে খেয়ে দিয়ে বের হয়ে গেছি, আর কোনো ভিডিও তোলা হয়নি। বাড়ি চলে এসেছি। আর বাড়ি চলে এসেই না এই যে হরিবোল মন্দিরে এলাম। এখানে ননদের বাড়িও দেখা করে গেলাম। আর মানে এই মন্দিরের সামনে ননদের বাড়ি। আর হরিবোল এখানে একটু বলি শুনে নিই, তারপর যাব। তো দেখো, এখানে খুব সুন্দর মেলাটি সাজিয়েছে। আর এই যে এখানে তখন আরতি হচ্ছিল, তো সবাই দেখছিল। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।